আমাদেরকে ছোটবেলায় শেখানো হয় সেরা কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখতে হবে না। এটা আসলে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা। বাঙালি জাতিকে কেরানি জাতিকে পরিণত করার জন্য তারা এই শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে দাঁড়িয়ে গেছে, যেমন মনে হবে যে আসলে এটা গরিব হওয়ার শিক্ষা ব্যবস্থা। যেমন বিভিন্ন ধরনের প্রবাদ আছে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখা যাবে না। আসলে এই শিক্ষা ব্যবস্থা, এই প্রবাদগুলো চালু করে গিয়েছিল তখনকার ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার আন্ডারে, যাতে মানুষ বিদ্রোহ করতে না পারে, স্বাধীনতা না চাইতে পারে, ধনী হওয়ার চেষ্টা না করতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারে। এই ধরনের অনেক ধরনের ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিদ্যমান রয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে সাজানো না যায়, তাহলে জাতি হিসেবে আমরা কখনো উন্নতির দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না। যেমন আপনি দেখবেন, গ্রামে একটা ছেলে কিছু লেখাপড়া শেখার পর শহরে এসে দেখা গেল 10-15 হাজার টাকার চাকরির জন্য স্বপ্ন দেখে। সে কখনো চিন্তা করে না সে ব্যবসা করবে, ধনী হবে, এ ধরনের ভাবনা তাদের মধ্যে থাকে না। এবং এই যে শিক্ষা ব্যবস্থার যে মূল সমস্যাগুলো, এগুলো কেউ কখনো আইডেন্টিফাই করে না, কারণ এদেশের বুদ্ধিজীবী সমাজ এবং ধনী শ্রেণী হচ্ছে বহির্বিশ্বের ইন্টেলেকচুয়াল দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো পর্যন্ত কোনো আমূল পরিবর্তন আসেনি। আমাদের দেখেন, আমাদের যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে সেখানে কিন্তু একটা ভাব দেখবেন, অনেকে বলবে যে আসলে গরিব হওয়া মনে হয় ভালো, এটা এরকম একটা ব্যবস্থা চলে। কিন্তু দেখেন আপনি, ইসলামে যাদের টাকা আছে তাদেরাই জাকাত দিতে পারে, তারাই হজ করতে পারে, তারাই বলতে গেলে সবচেয়ে বড় বড় আমল করতে পারে, কারণ হজ জাকাত অন্যতম বড় আমল। এগুলা মানে টাকা না থাকলে আপনি এটা পালন করতে পারবেন না। তাই আপনি এখানে বলতে পারেন যে ইসলাম কিন্তু ধনী হওয়াকে উৎসাহিত করা হয়েছে, কিন্তু আমাদের অনেক এমনভাবে প্রেজেন্ট করে মনে হয় যেন আসলে ইসলামে গরিব হওয়াই ভালো, গরিব হইলেই মনে হয় ইসলাম ভালোভাবে পালন করা যাবে, এরকম একটা ভাব। ধনীরাও যে ভালোভাবে ইসলাম পালন করতে পারে এবং ইসলাম দেশ জাতির সেবায় সর্বোত্তমভাবে আত্মনিয়োগ করতে পারে, এই ধারণাটা মানুষকে কখনো দেওয়া হয় না। তাই আমাদের উচিত সবাইকে মিলে আমাদের শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে। জাতি হিসাবে সবাইকে স্বপ্ন দেখতে হবে একটা উন্নত রাষ্ট্র গঠন করার জন্য। শিক্ষার কোনো বিকল্প নাই। সেখানে ধনতন্ত্র ব্যবস্থার যে মূল কাঠামোগত বিনির্মাণে যে ভূমিকা পালন করতে হয়, তার জন্য উন্নততর শিক্ষা ব্যবস্থা দরকার, টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থাও দরকার, ব্যবস্থাপনা দরকার, আইটি সেক্টরের উন্নয়ন দরকার। এইসব করার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার, যা করার জন্য অবশ্যই যেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো থাকতে হবে। ধন্যবাদ।